জয় গুরু। আগে জয়গুরু। আজ এই নবদ্বীপ সৎসঙ্গ কেন্দ্রের পরিচালনায়, নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পরিচালনায় যে মহতী সৎসঙ্গের আয়োজন, তাতে নিজেকে উপস্থিত করতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমার পৌলমী মা, তার আদেশে আমি এখানে উপস্থিত হয়েছি। তার আমি একজন অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত। আর যিনি সৎসঙ্গ সঞ্চালনা করছেন, শ্রদ্ধেয় শুভদীপ মান্নাদা, তিনি কৃষ্ণনগরেরই মানুষ প্রায় বলা যায়। আমরা তাকে প্রায়ই কৃষ্ণনগরে সঙ্গীত পরিবেশন করতে, মানে তাকে পাই আর কি সঙ্গীত পরিবেশনায়। এত গুণী মানুষের সমাহার এখানে এখানে নিজেকে স্থাপিত করা এক অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আসলে আমাদের উদ্দেশ্য তো সবারই একই, সেটা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। যার যেটুকু ক্ষমতা আমাদের, আমরা সেভাবেই অর্ঘ্য নিবেদন করার চেষ্টা করি। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। এই নিজের সাধ্য সম্পর্কে সচেতন হতে হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা জানতেও পারি না যে আমার ক্ষমতা কতটুকু। যখন সেতু বন্ধন হচ্ছে, সেই সেতু বন্ধনের সময় কাঠবিড়ালি সেখানে গিয়ে ভাবলো যে আমি কি করতে পারি। আমি তো পাথর তুলে এই মহাসমুদ্রের বুকে নিক্ষেপ করতে পারবো না, আমার সাধ্যই বা কতটুকু। সে তখন করলো কি, মাটিতে খানিক গড়াগড়ি দিল, দিয়ে ওই সমুদ্রের কাছে গিয়ে নিজেকে ঝাড়লো। যেটুকু ধূলিকণা পড়লো, তাও তো কিছুটা কাজ হলো। আসলে ঈশ্বর দেখেন না যে ভক্ত আমায় কি দিচ্ছে, কখনোই দেখেন না। তিনি দেখেন ভক্ত আমায় কেমন করে দিচ্ছে। টু গড, হাউ ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট। যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরু রাজসভায় পাণ্ডবদের হয়ে শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, শুধুমাত্র 5 ভাইয়ের জন্য 5খানা গ্রাম চেয়েছিলেন। তিনি রাজ্য চাননি, তিনি যশ চাননি, তিনি জয় চাননি। জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। বীর্যবত্তার সন্দেশ নিয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে আমার আর কিচ্ছু চাই না তাদের জন্য, শুধু 5 ভাইয়ের জন্য 5খানা মাত্র গ্রাম। দুর্যোধন রাজি হননি। তিনি বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। দূত, তার সম্মানই আলাদা। তার প্রাসাদে রাখতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি থাকলেন না সেখানে। তিনি গেলেন কোথায়? তিনি গেলেন কাকার বাড়িতে, বিদুর কাকার পরণ কুটিরে। বিদুরানী মহাকৃষ্ণ ভক্ত, তিনি গুরুর সেবা করছেন
নিজের হাতে। এমন মহা সুযোগ কজন পায়? ঠাকুর আমাদের সে সুযোগ এনে দিলেন। প্রত্যেক দিন অতি প্রত্যুষে অন্ন জল গ্রহণের পূর্বে আমরা নিজের হাতে গুরুর সেবা করি, নিজের হাতে পরম পিতাকে অর্ঘ্য নিবেদন করি, তাকে খাওয়াই। এই সুযোগ কলিযুগে ভগবান নিজে আমাদের দিলেন। আমরা নিজেরা গুরুর সেবা করতে পারি, তাকে খাওয়াতে পারি। দাপরে বিদুরানী সেই সুযোগ পেয়েছিলেন। তিনি নিজের হাতে তার আরাধ্য দেবতাকে খাওয়াচ্ছেন, কলা ছাড়াচ্ছেন আর খোসাটা খাওয়াচ্ছেন। কলা মাটিতে পড়ে রয়েছে। বিভোর হয়ে গেছেন, তৎময় হয়ে গেছেন, তন্ময় হয়ে গেছেন। ভগবানের সেদিকে কোনো নজর নেই। তিনি ভাবগ্রাহী জনার্দন। বিদুরানীর সেই ভাব তিনি গ্রহণ করছেন। বিদুর এই সময় বাড়িতে ছিলেন না। বাড়িতে ঢুকে এই দৃশ্য দেখে চিৎকার করে উঠতে যাবেন, পাপ হবে তো, সেবা অপরাধ হবে তো। হাত তুলে নিরস্ত করলেন বিদুরকে। ভাবটা নষ্ট করতে চান না। বিদুরানীর ভাবটা তিনি নষ্ট করতে চান না। ভাবটাই বড় কথা। তাই ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, তখন তো নরেন্দ্রনাথ ছিলেন, তার সুখদেবের মতো হওয়ার ইচ্ছা ছিল। সব সময় এক চিন্তায় বিভোর হয়ে কৈবল্য প্রাপ্তির ইচ্ছা ছিল। অত্যন্ত ভর্ৎসনা করেছিলেন নরেন্দ্রনাথকে। শুধু বলেছিলেন, তুই এত স্বার্থপর, তুই শুধু নিজেরটা ভাবলি। মানুষের যে এত কষ্ট, তাদের জন্য তুই কিছু করবি না? তুই বট গাছের মতো হবি তোরে। বট গাছের তলায় সবাই আশ্রয় নেয়, কত মানুষ আশ্রয় নেয়, কত পশু পাখি জীবজন্তু আশ্রয় নেয়। পথশ্রান্ত পথিক এসে দুদণ্ড বিশ্রাম করে। তারপর চলে যাওয়ার সময় একটা ডালও হয়তো ভেঙে নিয়ে যায়। যখন কেউ গাছটা কেটে দেয়, গাছটা কাটা পড়ে, ইতিহাসেও তার নাম লেখা থাকে। লোকে বলে যে এখানে একটা বট গাছ ছিল। ঠাকুর রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে সে একই কথা বললেন, ভাব মুখে থাক। ভাব মুখটাই তো বড়। ভাবির সাথে নারল ভাব, অভাব কি আর যায়? ভাবির সাথে না হলে ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। ভাবমুখটাই বড়। ভাবির সাথে ভাবমুখটাই বড়। তাই তো ঠাকুর বললেন, গুরু হতে চেও না, গুরু মুখ হতে চেষ্টা করো। গুরু মুখই জগতের প্রকৃত উদ্ধার কর্তা। এমনটাই আমাদের দরকার। আমরা সবসময় যে যার মতো একটা ভাব নিয়ে থাকি। কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করি, কেউ হয়তো কিছু যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পছন্দ করি, কেউ বা লেখালেখি করতে পছন্দ করি, কেউ বা গান শুনতে পছন্দ করি। যে যার মতো একটা ভাব নিয়ে আছে। কিন্তু সেই ভাবগুলো যদি সব ভাবির মুখে ধাবিত হয়, আমি যা কিছু করছি না কেন, তাকে নন্দিত করার ইচ্ছাটা
যদি আমার মধ্যে প্রবল হয়ে থাকে, তাহলে আমার সমস্ত কাজগুলো তার প্রতি ধাবিত হয়। আমার সবকিছুর লক্ষ্য তিনি যদি হন, তাহলে আমার সমস্ত ভাবগুলো একটা অদ্ভুতভাবে সার্থকতায় নন্দিত হয়ে ওঠে। আমরা যাই দেওঘরে, আমরা আচার্য সঙ্গ করি, দেখি আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্বেত শুভ্র বিছানায় সমাসীন, পরনে তার দুগ্ধ ফেন ও নিভ পোশাক, আর তাকে ঘিরে বসে আছেন ঠাকুর পরিবারের অনেক মানুষ। পূজনীয় বাবাইদা, পূজনীয় সিপাইদা, পূজনীয় বিঙ্কিদা, বৌরানী মারা আছেন, পূজনীয় অবিন্দা আছেন, পূজনীয় অরণি বাবু আছেন, কখনো কখনো বা পূজনীয় অনুদ্যুতিদা আছেন। আমরা দেখি সব, আমরা দেখি অবাক হয়ে, দেখি তারা কথা বলছেন। কি কথা বলছেন যারা দূর থেকে আছেন তারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু যারা কাছে আছেন তারা দেখেন যে সমস্ত কথা, সমস্ত অঙ্গভঙ্গি, সমস্ত অভিব্যক্তি শুধু তাকে খুশি করার জন্য। তারা কথা বলছেন নিজেদের মধ্যে, কিন্তু লক্ষ্য হচ্ছেন তিনি। তাহলে আমার সমস্ত বাক্য, ব্যবহার, অভিব্যক্তি, চাউনি, চলন যদি তাকে নন্দিত করার জন্য হয়, লক্ষ্য যদি তিনি হন, সবটা আমার সার্থক হয়ে ওঠে। তা না হলে আমার সমস্ত কিছুই খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথরের মতো। আমার চাউনি যতই মিষ্টি হোক না কেন, সে মিষ্টিতে পোকা পড়ে যায়, সে মিষ্টিতে মধুমক্ষী খেয়ে যায়, কিন্তু সে মিষ্টত্ব ঠাকুর ভোগে যায় না। কেননা আমার মধ্যে সেই দৃঢ়তা নেই। আমার মধ্যে বিনয় থাকতে পারে, কিন্তু আমার মধ্যে যদি দৃঢ়তা না থাকে, তাহলে কখনোই তা সার্থক হয়ে ওঠে না। গোলাপ সুন্দর, কিন্তু গোলাপে যদি কাঁটা না থাকে, কিসের কাঁটা? কাঁটা হচ্ছে আমার বেড়ার কাঁটা। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে চারা গাছে বেড়া দিতে হয়, চারা গাছে যদি বেড়া না দিই, তাহলে সেটা ছাগলে মুড়ে খায়। আমার লক্ষ্য এক থাকবে, আমার আদর্শ এক থাকবে, আমার সমস্ত কিছু শুধু তাকেই নিবেদিত হবে। তিনি কি চান? তিনি আর কিচ্ছু চান না। আমরা বাবা মায়েরা সন্তানের কাছ থেকে কি কিছু চাই? আমরা শুধু একটা জিনিসই চাই, যখন এ পৃথিবী ছেড়ে চলে যাব, তখন যেন আমার সন্তানের চোখে, আমার প্রিয়জনের চোখে জল দেখি। পার্টিং সোল ওয়ান্টস রোলিং টিয়ার্স। আর কিচ্ছু চাই না। চাই আমার সন্তান ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক। পিতা মাতার আনন্দের মধ্যে দিয়ে আমার আগমন। তাই তো আমার আনন্দেই তো অধিকার। আমি চারিদিকে শুধু আনন্দ খুঁজে বেড়াই। সারাদিন রাত পরিশ্রম করে মানুষ, সন্ধ্যাবেলায় প্রিয় পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দ করবে বলে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ। রিক্সা টানে, কলকারখানায় কাজ করে, কলম পেশে অফিসে, কি না সেখান থেকে যে উপার্জন হবে, সেই উপার্জনের ফলে
আমি একটু স্বস্তিতে থাকবো। তাহলে মানুষের লক্ষ্য পরিশ্রম নয়, মানুষের লক্ষ্য স্বস্তি, মানুষের লক্ষ্য আনন্দ, মানুষের লক্ষ্য ভোগ। আর এই ভোগটা করার জন্য আমরা ত্যাগ করি আমাদের আলস্যকে, আমাদের প্রবৃত্তি পরায়ণতাকে, আমার ছোট ছোট চাহিদাগুলোকে আমি কখনো বা গলা টিপে হত্যা করি। কেন? বৃহৎ কিছু পাওয়ার লক্ষ্যে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার উপলক্ষ্যটা লক্ষ্যের চেয়ে বড় হয়ে ওঠে। বাড়িতে সবার সঙ্গে কথা বলার আমার সময় নেই। আমার পরিবারের মানুষগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করছে। আমি যে পরিশ্রম করছি তাদের সঙ্গে সময় কাটাবো বলে সে সময়টাও আমি পেয়ে উঠছি না। তাহলে আমার লাভ কি? লাভ এইটাই যে আমি চাকর বৃত্তি করেই আমার জীবনটা কাটিয়ে দিলাম আমার মনিবকে খুশি করার লক্ষ্যে। আমি নিজের জন্য কিছু পেলাম না। সমস্যাটা এটাই, আমি মনিবকে চিনতে পারলাম না। আমি যার তরে আসা যাওয়া করছি, যাকে খুশি করার জন্য আমার জীবন ধারণ, আমি তাকেই চিনতে পারছি না। আসলে এই কদিন পরে পুজো, তো আমরা যাব ঠাকুর দেখতে, আমরা প্রণামও করব। আবার প্রণাম করার জন্য এখন আবার দুটো হাত খালি পাবো না, কেননা একটা হাতে তো মোবাইল থাকবে, আমি ঠিক মতো প্রণামও করতে পারবো না। আমি ঠাকুরকে পেছন করে সেলফি তুলবো, কিন্তু যদি এই আচার অনুষ্ঠানটা আমি ভালো করে লক্ষ্য করি, দেখবো ঠাকুর মশাই একটা মন্ত্র পড়ছেন। মন্ত্রটার লক্ষ্য হচ্ছে যে আমি মন্ত্র জানি না। মন্ত্রটা এটাই যে আমি মন্ত্র জানি না। আমি জানি না কি ভালো আর কি মন্দ। আমি শুধু এটাই জানি যে তুমি এসো, হে পুণ্ডরীকাক্ষ নারায়ণ, তুমি এসো, এসে বাহ্য এবং অভ্যন্তর এই দুটোকে সূচি করে দাও। কেননা আমার মন্ত্রে সূচি হয় না, কেননা আমার মনটাই তো সূচি নয়। আমার মনের মধ্যে তুমি ছাড়া আরো অনেকে আছে। সেখানে আছে আমার সমাজ, আমার সংসার, আমার ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা, আমার প্রবৃত্তি, আমার বাসনা। ফলে একদম নির্মল সবুজ কলা পাতার মতো দাগহীন মন তো আমার নয়, বরং তুমি এসে সবাহ্য অভ্যন্তর সূচি, তুমি এসে বাহ্য এবং অভ্যন্তরকে সূচি করে দাও। এইটাই হচ্ছে প্রধান মন্ত্র যে কোনো পুজোর। তাহলে সূচি করতে পারেন কে? একমাত্র তিনি। তিনি ছাড়া আমার জীবনে আর যাকেই প্রধান করব, সে কিন্তু আমাকে নিষ্পেষিত করবে। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে সংসারে? তাই তাকে দরকার। তিনি ছাড়া আর কেউ নেই। শুধু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাকে দিলেন। যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আমি বুঝবো, যখনই জেগেছে চিত্ত,
তখনই হয়েছে প্রভাত। প্রভাত কি আর রাত্রি অবসানে হয়? তাই আমি তো বুঝতে পারি না আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি। তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি। সেই জন্য জীবনে তাকে মুখ্য করে চলতে হয়। যখন 1940 সালে গোপালদা শ্যামাচরণ মুখার্জি মারা গেলেন ট্রেন দুর্ঘটনায় গোয়ালানন্দ স্টেশনে, তখন উচ্চস্বরে কাঁদতে কাঁদতে ঠাকুর বলেছিলেন, আমাকে যদি হ্যান্ডেলটা দেওয়া হয় আমি কোষ্ঠী ওলট পালট করে দিতে পারি। কত ভরসার কথা না? ভাবুন তো, আমি যদি সবটা তাকে দিতে পারি, সব দিতে তুই করলি গুরু, পেতেই পরিত্রাণ, দিলি কিন্তু নবঘণ্টা, নিতেই লেলিহার। ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা আবৃত্তি করতেন। প্রার্থনাতীত দান বলে একটি কবিতা ছিল। সে কবিতা ঠাকুর রেণুমাকে কোট করেছিলেন। পুরো চিঠিটা জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটাকে বলা ছিল, এবং সেখানে বলার পর ঠাকুর বলছেন যে আমরা এই রকম ভক্ত হতে পারি না, আমরা পারি না এই রকম ভাবে তাকে ডাকতে। আসলে আমরা বোধহয় পারি না, আর পারি না বলেই তার এত কষ্ট, তার এত যন্ত্রণা। যদি আমরা পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারত। তিনি শুধু এইটুকু চান, তিনি বলছেন যে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা ইষ্টের থেকে অনেককে বেশি করে চাইছি। আমরা একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসছি, কিন্তু একেরই যাতে চরম হয় সেইটা আমরা করছি না। আর করছি না বলেই আমাদের জীবনে তাকেও প্রাপ্তি হচ্ছে না, পাচ্ছি না তাকে। যে কথাটা বলছিলাম, ঠাকুর রেণুমাকে চিঠি লিখছেন, বললাম যে পুরো চিঠিটাই হচ্ছে সেই তরু সিং এর গল্প। তিনি বলছেন, রেণু, একজন শিখ সর্দার, তার নাম ছিল তরু সিং। কোন নবাব তার নাম জানি না, যুদ্ধে সে বন্দী হয়েছিল তার কাছে। বন্দীদের বিচারের দিন এলো, নবাবের দরবারে বন্দীদের নিয়ে যাওয়া হলো। একে একে অনেক বন্দীর বিচার হয়ে গেল, শাস্তিও পেল অনেক রকমের। এবার এলো তরু সিং এর পালা। নবাব বললে, তুমি বীর, তোমাকে হিংসা করতে চাই না, তোমার শাস্তি প্রাণদণ্ড, তা হতে অব্যাহতি দিলাম, কিন্তু শাস্তি স্বরূপ তোমার বেনিটি কেটে আমাকে দিতে হবে। শিখের বেনি তাদের গুরুকে স্বীকার করা ও সম্মান করার চিহ্ন। তরু সিং সাধু ও ভক্ত, তার প্রাণে অমন কথা সইবে কেন? তরু সিং কহে, করুণা তোমার হৃদয়ে রহিল গাঁথা, যা চেয়েছ তার কিছু বেশি দিব, বেনির সঙ্গে মাথা। এই বলে মুন্ডুটা সপাত করে কেটে ফেললে। সভা শুদ্ধ অবাক। আমরা কি পরম পিতাকে অমন্তর ভালোবাসতে পারবো? তার উপরে কেউ দাঁড়াতে পারবে না আমাদের হৃদয়ে, এমনতর কি হবে? তাকে নাকচ করলে আমাদের অস্তিত্বও নাকচ হয়ে যাবে, এমন কি হতে পারে? হ্যাঁ রেণু,
আমার রাধাস্য আমি জানবি ও জানাবি, তোরই দীন সন্তান আমি। কি আকুল ডাক না ঠাকুরের! কেমন করে তিনি চাইছেন আমাদের কাছ থেকে যে আমরা আমাদের আদর্শকে কোনোভাবেই বিসর্জন দেব না, প্রয়োজনে নিজেকে বিসর্জন দেব আদর্শের জন্য। ঠাকুর বললেন, আদর্শের জন্য যে নিজের জীবনকে বিসর্জন দেয় সে অনন্ত জীবনের অধিকারী হয়। তরু সিং অনন্ত জীবনের অধিকারী হয়েছেন। মা দ্রৌপদী অভিমন্যুকে জিজ্ঞাসা করছেন যে তুমি সুভদ্রা মাকে খুব ভালোবাসো না? অভিমন্যু বললেন, সুভদ্রা মা আমার গর্ভধারিণী মা, তার কষ্টে আমার কষ্ট, তাকে আমি খুব ভালোবাসি মা। আর তুমি দ্রৌপদী, আমি যে তোমার নয়নের কাজল, তুমি যদি কষ্ট পাও তাহলে আমার অস্তিত্বই তো বিপন্ন হয়ে যায়। কেননা তোমার চোখ থেকে যদি এক ফোঁটা জল পড়ে, কাজলের কি কোনো অস্তিত্ব থাকে? আমরা তো পরম দয়ালের নয়নের কাজল, তিনি যদি কষ্ট পান আমার অস্তিত্ব কোথায়? তাকে নন্দিত করাই, তাকে আনন্দে রাখাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেখানে তো কোনো আপোষ আসতে পারে না। আমরা কখনো জিভের সঙ্গে আপোষ করছি, কখনো প্রবৃত্তির সঙ্গে আপোষ করছি, কখনো বা আমার নিজের প্রতিষ্ঠার জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য আমার আদর্শকে বিসর্জন দিচ্ছি। সিসিটিভি ক্যামেরা সব জায়গায় যে লাগানো আছে আমি এটা বুঝতে চাইছি না। ভাবছি ও পরে আমি ক্ষমা চেয়ে নেব, পরে আমি প্রায়শ্চিত্ত করে নেব, প্রাহ্যপত্য ব্রত করে নেব। তা কি হয়? না তা হতে পারে, নাকি তা হওয়া সম্ভব? আমাদের কৃষ্ণনগরে একজন বহু পুরনো ঋত্বিক দেবতা ছিলেন, কেশব চন্দ্র পাল চৌধুরী। তাকে ঠাকুর নদিয়ার রাজা বলতেন। কৃষ্ণনগরে একটা পোস্ট অফিস ছিল যেটা সকাল 8:30টার সময় খুলতো। ঠাকুরের শ্রীমুখে বলা যে পোস্ট অফিসে ইষ্টভৃতির অর্ঘ্যটা পাঠিয়ে হাতে যখন পোস্ট অফিসের রসিদটা পাচ্ছ, বুঝবে যে ইষ্টভৃতি ইষ্ট সকাশে প্রেরিত হলো, তারপরে অন্ন জল গ্রহণ করতে পারবে। শিবিরে এক ভাই থাকতো, এখনো থাকে, তার নাম সুদর্শন। কেশবদা সুদর্শন ভাইকে দিয়েছে ইষ্টভৃতির অর্ঘ্যটা, সে জমা দিয়েছে, হাতে রসিদও পেয়েছে, কিন্তু কোনো একটা কাজে আটকে গেছে বলে কেশবদাকে সেই রসিদটা এসে তখনও দিতে পারেনি। 10টা বেজে গেছে। কেশবদা বাড়ির সামনে পায়চারি করছেন। সেই সময় আমাদের আর একজন ইষ্ট ভ্রাতা, তিনি গিয়ে পৌঁছেছেন তার বাড়িতে। ইষ্ট প্রসঙ্গ করবেন, কেশবদার সঙ্গ করবেন গুরুপ্রসাদ সরকারদা। তিনি বলছেন, কি ব্যাপার জ্যাঠামশাই, আপনি কি সমস্যা কিছু? বললো, না, ওই সুদর্শন এখনো তো রসিদটা নিয়ে এলো না, তো সেই জন্য ভাবছি। সুদর্শনকে দায়িত্ব দিয়েছেন, ঠিক হয়ে গেছে, আপনি খেয়ে নিন। বললো, না, হাতে রসিদটা না পেলে আমি কি করে জল খাই বলো?
আরে বাবা, দিয়েছেন তো, জমা পড়ে গেছে, খেয়ে নিন না, তা কি আছে, একদিন নয় নাই বা পেলেন, ঠিক এসে দিয়ে যাবে, আপনি তো প্রতি মাসে দেন। কেশবদা বললেন, এই যে দেখছো ওপরে ইলেকট্রিকের তার গেছে, দেখতে পাচ্ছো? আগে হ্যাঁ, দেখতে পাচ্ছি। মাঝখানে কোথাও কাটা আছে? না না, কাটা থাকলে কারেন্ট যাবে কি করে? আমিও তাই বলি, যে প্রত্যেকটা মাসে অর্ঘ্য প্রশস্তি তখন ছিল না, পরে আসতো, ওই পোস্ট অফিসের রসিদটা হাতে পেয়ে আমি অন্ন জল গ্রহণ করেছি। আমি যদি 1 মাস না করি তা, আমি যদি সেটা ব্রেক করি, তাহলে ইষ্ট চেতনার ফ্লোটা কি আমার ভেতরে আসবে? যদি মাঝখানে তারটা কাটা থাকে, কারেন্টের ফ্লোটা কি যাবে? নিয়মের ব্যত্যয় যদি হয়, সেখানে তো ব্রেক হয়ে গেল, সেখানে তো আর তারের সংযোগ থাকলো না। অকাট্য, একমুখী, একাগ্র, নিরবচ্ছিন্ন, একটা সরু মুখের পাত্র থেকে, শিশি থেকে আর একটা সরু মুখের শিশিতে তেল ঢালতে গেলে যেই রকম নিবিষ্ট, একাগ্র চিত্তে, নিরবচ্ছিন্ন ভাবে তৈল ধারা পড়ার দরকার, সেই রকম তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন যদি আমার মধ্যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার চেতনা অটুট, অক্ষয় থাকে, তবেই আমি তাকে উপলব্ধি করতে পারি। না হলে ওই গানটাই আমার জীবনের মূল গীত হয়ে থাকবে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পায় না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আমার সংশয়ের মেঘ, আমার প্রবৃত্তি পরামিষ্ট চিন্তার মেঘ সব সময় ওই নির্মল নীল আকাশকে ঢেকে রাখে। আমি নয়নে বসন বাঁধিয়া, ঘুরে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। আরে তিনি তো এসেছেনই মর্ম মুছাতে, আমি তো তার কাছে ধরা দিচ্ছি না, আমি তো তার কাছ থেকে শুধু ভিখারির মতো চেয়ে যাচ্ছি। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয়, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমরা তাকে ঠাকুর সাজিয়ে বসেছি। উদ্দেশ্য তো তাতে বিলীন হওয়া নয়, উদ্দেশ্য আমার প্রবৃত্তি পরায়ণতা তাকে দিয়ে পরিত হোক। আমি মানত করি, আমি তাকে ভালোবাসি না, আমি ভালোবাসি তার কাছ থেকে প্রাপ্য বস্তুগুলোকে। বাবা অফিসে ফিরছে আর আমি ছুটছি বাবা বাবা করে, অফিস থেকে যখন বাবা বাড়িতে আসছে আমি বাবা বাবা করে ছুটছি বাবার কাছে। কেন? বাবাকে ভালোবাসি বলে, নাকি বাবার ব্যাগের মধ্যে আমি জানি যে একটা খবরের কাগজের তেল চিটে ঠোঙা আছে, সেইখান থেকে একটা তেলে ভাজা বেরোবে যা আমার জিভটাকে তৃপ্তি দেবে? আমি তো বাবাকে ভালোবাসছি না, বাবার কাছ থেকে যে জিনিসগুলো পাচ্ছি আমি সে জিনিসগুলো ভালোবাসছি। সেই জন্য আমার বাবার প্রতি টানও নেই। যেদিন বাবা আনবে না সেদিন বাবাকে আর ভালো লাগবে না। তাই তো বাবা মায়ের স্থান হয় পরে সেই বৃদ্ধাশ্রমে। স্বামী স্ত্রী আর অ্যালসিসিয়ান, জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সেজন্য ঠাকুর বলছেন, আমি বারে বারে বলি যে ইষ্টভৃতি করার পর
পিতৃভীতি আর মাতৃভীতিটা চারিয়ে দিতে। অতি প্রত্যুষে একবার আমি কলকাতায় এক ইষ্ট ভ্রাতা তার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। সেই সময় আমার সেই ইষ্ট ভ্রাতার বয়স হচ্ছে 95 only. He completed his 100 years of journey already. তো তখন তার বয়স 95। আমি ভোরবেলা পৌঁছে গেছি তার বাড়িতে, যে অতি প্রত্যুষ থেকে আমি তার সঙ্গ করব। কিছুক্ষণ পরে দেখলাম বাড়ির সবাই, ছেলে, বৌমা, নাতি, নাতনি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো রেশনের দোকানের মতো তার বাড়ির সামনে, তার 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 সামনে, তার চেয়ারের সামনে। আমরা দুজনে, মানে দাদু নাতিরও বেশি বয়সের পার্থক্য, গল্প করছি। আমি জিজ্ঞাসা করতে যাব যে কি হচ্ছে, বুঝতে পারছি না। সবাই দেখি সেই বৃদ্ধের হাতে 10 টাকা করে গুঁজে দিচ্ছে আর মাটিতে গড় হয়ে প্রণাম করছে। মাতৃভীতি পিতৃভীতি আমাদের বইয়ে লেখা আছে, আমাদের জীবন চর্যার মধ্যে, যাপন চর্যার মধ্যে সেটা আমরা অভ্যাসে চরিত্রগত করতে পারিনি অনেকেই। যখন লাইন শেষ হলো, দীর্ঘ লাইন শেষ হলো, 51বর্তী পরিবার, 3 ছেলে বৌমা নিয়ে, আমি জিজ্ঞাসা করলাম, দাদা এটা কি হলো? প্রশ্নটা করা যে কত বড় মারাত্মক মূর্খামি হয়েছে আমি বুঝতে পেরেছিলাম। তিনি বললেন, কেন ভাই জানো না পিতৃভীতির কথা? এবার ওই ঘরে গিয়ে দেখো মাতৃভীতি হচ্ছে। ভেতরে প্রবেশের অনুমতি দিলেন তিনি। উঁকি মেরে গিয়ে দেখলাম যে মা বসে আছেন খাটে, মাথায় ঘোমটা দিয়ে হাত জোড় করে, আর সবাই তার সামনে দাঁড়িয়ে মাতৃভীতি করছে আর প্রণাম করছে। ঠাকুর বলছেন, ছোট থেকে বাবা সন্তানকে দিয়ে মাকে দেওয়ার অভ্যাস করাবে, মা সন্তানকে দিয়ে বাবাকে দেওয়ার অভ্যাস করাবে। নিত্য এমনটা করতে হয়। তারা জানবে যে মা বাবা হচ্ছে শ্রদ্ধার বস্তু। আমি একটা গল্প প্রায় করি, একটা রেডিওতে শোনা গল্প আর একটা বাস্তব জীবনে দেখার গল্প, যেটা নিজের চোখে দেখেছি। রেডিওতে শোনা গল্পটা করি, ছোট্ট গল্প, সময় আমার হয়ে গেছে প্রায়, আমি গল্পটা করেই শেষ করব। সেটা হচ্ছে, বুড়ি মারা গেছে, খুব অসাংবিধানিক একটা শব্দ ব্যবহার করলাম, গল্পের প্রয়োজনে করতে হলো। বুড়ি মারা গেছে, এবার ফুটো ফাটা হিন্ডোলিয়ামের বাসনগুলো কি হবে? সেটা তো বেচে দিতে হবে। আবর্জনা বাড়িতে রেখে তো লাভ নেই। বেচে দিতে যাচ্ছে, ওই টিন ভাঙা, লোহা ভাঙা, কড়াই ভাঙা, বালতি ভাঙা, সে বিক্রি করতে আসে, নিতে আসে। তাকে বেচে দিতে যাচ্ছে, বাড়ির ছোট ছেলেটা এসে ঝাঁপিয়ে পড়েছে বাবার কাছে। ও বাবা, বাবা ওগুলো বিক্রি করো না, বিক্রি করো না। কেন রে? তো ঠাকমা তো মারা গেছে, ওগুলো বাড়িতে রেখে কি হবে? ও বাবা, কেন বিক্রি করছো কেন? তুমি যখন বুড়ো হবে তখন তো তোমাকে এতে খাওয়াবো, তো বুড়োদের খাওয়াতে হয়। সে তো দেখেছে বৃদ্ধকে ফুটো ফাটা হিন্ডোলিয়ামের বাসনে খেতে দিতে হয়। বাবাও তো বৃদ্ধ হচ্ছে, তখন তাকে কিসে খেতে দেবে? বাচ্চারা অনুকরণ করে, দেখে শেখে। আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। ড্রেন পরিষ্কার করছেন বাবা, দেখা দেখি বাচ্চাটাও করছে। বাবা কাঠি দিয়ে ড্রেন পরিষ্কার করছে, ছেলেটাও একটা কাঠি জোগাড় করেছে কোত্থেকে, পরিষ্কার করছে। বাবা বকছে, ধমকাচ্ছে, ছেলে যাচ্ছে না। এবার ড্রেনের মুখে একটা বাঁক আছে, সেই বাঁকে কাঠি তো আর ঢুকছে না, হাত ঢুকিয়ে পরিষ্কার করছে। ছেলেও হাত ঢুকিয়ে দিয়েছে। বাবা এবার বকেছে
চিৎকার করে, ঘেন্না করছে না, যা এখান থেকে, নোংরা, হাত পায়ে নোংরা লাগছে, যা, তোর ঘেন্না করছে না, ছি যা। ছেলে বলছে, কৃষ্ণনগরের ঘটনা, ছেলে বলছে, বাবা ঘেন্না করলে চলবে কেন? তুমি ঠাকুমার গুমুখ যখন নিজের হাতে পরিষ্কার করো, তোমার তো ঘেন্না লাগে না? তুমি যখন বুড়ো হবে, তোমার গুমু তো আমাকে তো পরিষ্কার করতে হবে, ঘেন্না লাগলে চলবে? বাস্তবটা বড় কঠিন, বাস্তবটা বড় সহজ। আমি যেমন করব, অভ্যাস ব্যবহার যেমন তর, সন্তানও পাবি তেমন তর। যে কথা নিয়ে আমি শুরু করেছিলাম, জীবনটাকে তো আমরা ভোগ করতে চাই, আমরা তো কেউ দুর্ভোগ চাই না। তাই ভোগ করার উপায় হচ্ছে একটাই, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা, আমার কর্তব্যটাকে আনন্দের সঙ্গে পালন করা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা, তিনি যেমনটা চাইছেন তেমনটা করা। তিনি চাইছেন পিতৃভক্তি মাতৃভক্তি, তিনি চাইছেন পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। স্বাভাবিক সত্তাটাকে তিনি উদ্ঘাটন করার চেষ্টা করছেন। সেই স্বাভাবিক সত্তার বিকাশ, তাকে ধরে আমার হয়, নচেত হয় না। নান্হ পন্থা বিদ্যতে হয় নায়। যত আমি তাতে নিবিষ্ট হব, আমার স্বাভাবিক চিন্তা চেতনা তত উদ্ভাসিত হবে, আর তাতেই ভাস্বর হয়ে উঠবে আমার পরিবার, আমার পরিবেশ। জীবনটাকে তিলে তিলে উপভোগ তখন আমি করতে পারবো। দেখুন তো, সেই বাবাটি নিজের হাতে মায়ের যত্ন করতেন। ঠাকুর তেমন বললেন না যে মা নিজের হাতে ছেলে পিলের যত্ন করেন, তাই অশ্রদ্ধা আসে না? ঠিক ওই জিনিসটা করলেন ছেলেটা, মায়ের যত্ন করলেন নিজের হাতে, ফলটা পড়লো, পেলেন তিনি হাতে নাতে। সন্তান বলল, তোমাকে আমি সেবা করব। দেখেছে যে, আমরা দেখি আচার্য সান্নিধ্য করে সবটা, তার পরিবারের সবটা তাকে লক্ষ্য করে। তাই আমাদের লক্ষ্য যদি তিনি হন, আমার মা বাবা পরিবার পরিজন সবাই আমার লক্ষ্য হয়ে ওঠে, কিছুই আমার উপলক্ষ্য হয় না, তখন পরিবেশটা আমার দিকে লক্ষ্য রেখে আমাকে নন্দিত করে। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তোমার দুঃখে সমবেদনা জানানোর জন্য কাউকে পাবে না। কেননা তুমি অসৎ হয়ে তোমার পরিবেশকে অসৎ করে তুলেছ। আসুন আমরা সতে নিবিষ্ট হই, অস ধাতু, জীবন বর্ধন যার নাম, আমরা জীবনটাকে রক্ষা করি, সুন্দর করে তুলি। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সাধ। আমার উঠিতে সুন্দর, বসিতে সুন্দর, সুন্দর পাইব আজ। সকলে সুন্দর হয়ে উঠুন, সুন্দর করে তুলুন পরিবেশকে। আর আপনাদের দেখে